আর জুয়ন স্কুলের সবাই জানতো ওরা একে অপরের সবকিছু। একসাথে আসা, একসাথে বসা, আর হেসে হেসে চোখে চোখ রাখা, যেন কোরিয়ান নাটকের সত্যি গল্প। সেইয়ন বই পড়ত আর জুয়ন চুপি চুপি তাকিয়ে থাকত। সেইয়নের চোখে চোখ পড়লেই মুখে হাসি ফোটাত। কিন্তু একদিন স্কুলে এলো এক নতুন মেয়ে, হানবি। শর্ট চুল, নিঃশব্দ হাঁটা আর রহস্যে মোড়া দৃষ্টি। জুয়ন যেন এক মুহূর্তেই আটকে গেল। সেইয়ন ধীরে ধীরে বুঝে গেল জুয়ন বদলে যাচ্ছে। তাকে দেখল হানবির কাছে ফিসফিস করে কিছু বলছে, আর হানবি কেবল চুপচাপ শুনছে। সেইয়ন দূর থেকে তাকিয়ে থাকে, চোখে তার দ্বিধা, কষ্ট আর ভয়। তুমি কি বদলে গেছো জুয়ন? সেইয়নের কণ্ঠে চাপা কান্না। জুয়ন চুপ করে থাকে। একদিন স্কুল বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে সেইয়নের চোখে শুধু শূন্যতা। কোনো বন্ধু, কোনো ভালোবাসা, আর কিছুই নেই। এক ঝটকায় সে নেমে গেল, চিরদিনের মতো। তবে গল্পটা সেখানেই শেষ নয়। সে ফিরে এলো, একটা আত্মা হয়ে। সাদা চোখ, কাটা দাগে ভরা মুখ, ভয়ঙ্কর লম্বা নখ। তার ঠোঁটে শুধু একটা কথা, ভেবেছিলে আমি চুপ থাকব? জুয়ন পেছনে তাকায়। তাকে ঘিরে এখন শুধু আতঙ্ক আর অনুশোচনা। হানবি বুঝতে পারে এই ভালোবাসার গল্পটা এখন এক ভয়াবহ প্রতিশোধের খেলা।